গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিদিশা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো এই যে দেখো, সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন এই বাসি জামা কাপড় না, মানে কয়েকটা জামা কাপড় ছিল, তো সেগুলো সাথে সাথে গামছা লেপের ওয়ারটাও শুদ্ধে ভিজিয়ে দিয়েছি। আগে রান্নাবান্না সেরে নেব, তারপরে কাচাকুচি করে নেব। আর আজকে বেশ ঝলমলিয়ে রোদটা উঠেছে, আর অনেকটা সকালে আজকে রোদ উঠেছে বেশ। আর এই রোদ দেখে মনে হচ্ছে যে গরমের দিন আসতে আর বেশ কয়েকটা দিন, বেশ অনেকগুলো দিন আর নেই, আর শীত প্রায় শেষের দিকেই হয়ে গেল। তো এই যে গতকালকে কয়েকটা মাছ নিয়ে রেখেছিলাম, যেহেতু সকাল সকালে রান্না হবে সুবিধা হয়, তো মাছগুলো এই যে বের করে রাখলাম। আর এখন রয়েছে সজনে ডাঁটাটাও রান্না করব। তো চলো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আবার রান্না বসাবো। আর গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাটা বসালে বেশ চটজলদি হয়ে যায়। আর কয়েকদিন ধরে তোমাদের আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, কারণ আমার খুব শরীর খারাপ আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। সেজন্য আমি আর সেরকম ভিডিও করছি না, কয়েকদিন তো ভিডিও করিনি। আর এই ভিডিওটাও যে এডিট করব আগেকার ভিডিও, সেটাও পর্যন্ত করিনি। তো আজকে ভাবলাম না বসি ভিডিওটা নিয়ে, তাই এই যে দেখো বসে পড়েছি। আর এখন সবজিগুলো এদিকে বের করে নিচ্ছি। তো চলো বের করে নিই, আর সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। আর আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে বারবার নাক টানছি আর ভয়েস দিচ্ছি, কি করবো আর বলো। আর আজকে ভাবছি একটু মটরের শাক রান্না করবো, যেটা কুচিয়ে রাখা ছিল। তো একটা বেগুনও বের করে নিলাম, কারণ একটু বেগুন দেবো, একটু আলু দেবো, তাহলে বেশ ভালো হয়। আবার এমনি শাক করলেও হয়, তবে একটু বেগুন আলু পড়লে সেটা একটা আলাদা টেস্ট হয়। তো ভাবলাম সেটাই করবো। আর উচ্ছেটা রয়েছে, তবে উচ্ছেটা আর আজ আর করবো না। তো এই যে দেখো, এদিকে কথা বলতে বলতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এদিকে মশলাপাতি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, সাথে একটু সর্ষে বেটে নিয়েছি, সজনে ডাঁটাতে দিতে হবে। আর এদিকে রসুন কুচিয়ে নিয়েছি, একটু শাকের মধ্যে দিব। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে বসাবো রান্নাটা, মানে কড়াই অলরেডি বসিয়েও দিয়েছি। এদিকে দেখো মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই সমস্ত কিছুই রান্না হবে, তো রান্না করে নিয়ে আবার চলো তোমাদের সাথে শেয়ার করে নেবো যে কী কী রান্না করলাম। আর আজকে না বারবার এখানে রান্না করছি, যেহেতু বাইরেটা দেখাই যায়, তো আমি বারবার করে ওটাই দেখছিলাম যে নীল আকাশটা পুরো একদম। তো সেটাই দেখছি আর তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম। তো এই যে দেখো, এদিকে মাছ ভাজা চলছে। আর মাছটা যত ভালো করে ভাজা হয় তার টেস্টটা একটু বেশি ভালো হয়, আর অল্প ভাজলে না তার টেস্টটা অতটাও ভালো হয় না। তো এটা আমার মনে হয়, সেজন্য আমি একটু বেশি ভাজি। তো এই যে দেখো, এদিকে সজনে ডাঁটাটাও হয়ে গেছে, যেহেতু খুব অল্প পরিমাণে, তাই একটু আলুটাও দিয়েছি, তাহলে বেশ ভালো লাগবে। আর একটু পরিমাণও বাড়বে আর কি। আর এমনিতে ভালো লাগে এরকম করে এর মধ্যে আলু দিলে। আর এই যে এখানে মাছের একটু কালিয়া করেছিলাম, কারণ ও যেহেতু আলু দিয়ে মাছ ঝোলটা পছন্দ করে না, তাই একটু কালিয়া করে দিয়েছিলাম ওর জন্য। এখানে রয়েছে মাছের টক, যেটা শুধুমাত্র আমিই খাবো, কারণ ও আবার টক মক এসব খায় না, কিন্তু চাটনিটা খায়। তো এই যে এখানে ওর টিফিন কোটোতে ভাত ভরে নিচ্ছি, কারণ এই খাবারটা দুপুরের জন্য নিয়ে যাবে। আর ওদিকে ও খাওয়া দাওয়া করে নিল, তারপরে বেরিয়েও গেছে ও। আর এদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে নিয়ে এখন আর কোনো কাজ নেই আপাতত, একটু ফোন ঘাটাঘাটি করব, তারপরে আর কি। আর আজকে জানো তো একটা রান্না হবে রাত্রিবেলায়, বেশ কয়েকদিন পরেই। তবে এটা সকালের জলখাবার হলে ভালো হয়, কিন্তু রাত্রেই করা হবে, কারণ এই যে ও বলেছে যে রাত্রেই করো, আজকে রাত্রে আর কিছু করতে হবে না, ওটা করো, ওটাই খাবো, ওটা খেতে ভীষণ ইচ্ছে করছে, তো সেই জন্যই করা আর কি। তাছাড়া এমনি সচরাচর করে খাওয়া হয় না, এমনিতেও গ্যাস অম্বলের জিনিস, আর রোজ রোজ ওসব খাওয়া উচিতও না। তো এই যে দেখো, এখানে চাটুটা মাটি দিয়ে নিয়েছি, কারণ ওটা চাটুতেই ভালো হবে। আর চাটুতে তেল যেহেতু দিব, তো অনেকটা পুড়ে যাওয়ার ভয় থাকে, পেছন দিকে তেল চুইও পড়তে পারে, সেজন্য আমি ভয়ে আগেই মাটি দিয়ে নিয়েছি। তাহলে সেফটি থাকবে যে আমাকে বেশি ঘষতে হবে না। এরকম গ্যাসের মধ্যে এরকম চাটুতে তেল পড়লে সেটা তোলা না ভীষণ কষ্টকর হয়, সেজন্য আমি আগে থেকে মাটি দিয়ে নিয়েছি। তো চলো এখানে একটু বসবো। আর যেহেতু ছাদে যাওয়ার উপায় নেই, কারণ এখন প্রচণ্ড রোদ, তো ছাদে গিয়ে বসা যাচ্ছে না, বাইরে একটু বসি। তো এই যে দেখো, এখানে সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম আমি মটরশুঁটি আর পেঁয়াজ দিয়ে। ঘরে যেহেতু চানাচুর রয়েছে, কিন্তু আমি আবার চানাচুরটা খাই না, একটু ভালোও লাগে না, আর একটু আমার মানে পছন্দও না, এরকম মুড়িটাই বেশ ভালো লাগে, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর দেখেছো, এই যে আজকে ও আমাকে হেল্প করছে, মানে হেল্প তো করে দেয় না কোনো দিনই, আর আজকে কি মনে হয়েছে তাই বললো যে দাও আমি ডিমটা গুলে দিচ্ছি। তো এই যে হবে আজকে ডিম টোস্ট, সেই জন্য ওখানে ডিমটা আমাকে গুলিয়ে দিচ্ছিলো। অবশ্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত কিছু আমি করে দিয়েছি, ও শুধুমাত্র গুলে দিচ্ছিলো, রেডি করে ওর সামনে দিয়েছি। আর এদিকে আমি টোস্টগুলো ভেজে নিচ্ছি। তো এই যে ডিম টোস্টটি আজকে রাত্রে খাওয়া হবে।
তো এই দিয়েই হয়ে যাবে ডিনার, যেহেতু বেশ কয়েকটাই করবো আজকে, মানে দুজনে দুটো দুটো করে করবো, সেজন্য বেশ হয়ে যাবে এই দিয়ে ডিনার, আর কিছু খাওয়ার দরকারও পড়বে না। তো চলো টোস্ট করে নিই। এরকম গরম গরম টোস্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবুও এটা আনহেলদি খাবার আর কি, খাওয়া উচিত নয়, কিন্তু ওই দু একটা দিন খেলে তো আর সেরকম প্রবলেম হয় না। তো চলো খাওয়া যাবে আজকে। আর ও ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে, কিন্তু ওই যে খাওয়া হয় না, আর ও সেরকম সময় পায় না যে সব কিছু বানিয়ে দাও বলে। তো আজকে মনে হয়েছে যে বললো আজকে ডিম টোস্ট করো, তাই আর কি বানালাম। নাহলে হয়তো রুটি, না হলে ভাত, এসবই হয় রাত্রে আর কি। আর ও যেহেতু হেল্প করছিল তো বেশ ভালো লাগছিলো, কারণ আমি তো এরকম হেল্প পাই না, নিজেকে একাই করতে হয় আর কি। আর সেরকম আমার সুযোগও পাই না হেল্প করার মতো আর কি, সেজন্য আর কি নিজেকে করতে হয়। তবে এই যে একটু বেশি মুচমুচেটা আমার আবার ভালো লাগে, তাই আমার জন্য একটু মুচমুচে করে একটা ভেজেছিলাম।